নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। আজকের রেসিপি হলো এগ ফ্রাইড রাইস। আজকে আমি তোমাদেরকে এগ ফ্রাইড রাইস কীভাবে বানানো হয় সেটা করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে ও বাড়িতেও বানিয়ে খাবে, তারপর বলবে কেমন হয়েছে। তোমরা দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, দুটো পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি, 2 চামচ লবণ নিয়ে নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, আদা পেস্ট নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো 2 চামচ নিয়ে নিয়েছি, জিরা গুঁড়ো 1 চামচ নিয়ে নিয়েছি। ও আমি এখানে ভাতটাকে আগে থেকে বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর, বিনস কিছু নিয়ে আমি এখানে শুরু করছি আজকে ভিডিও। প্রথমে তেল দিয়ে দিলাম, তাতে 2 চামচ জিরা, রসুন পেস্টটা যেটা করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবে, কারণ পেঁয়াজ না ভাজা হলে গন্ধ করতে থাকে। তাই পেঁয়াজটাকে ভালো করে ভেজে যে 2 চামচ আমি লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলাকে মিক্স করে নিব। এটা ভালো করে মিক্স করার পরে আমি যে বিনসগুলো করে রেখেছি, বিনসগুলো দিয়ে, গাজর দিয়ে এবার এটিকে হালকা নাড়তে থাকবো। তারপর এটাতে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও। এরপর আমি কিছুক্ষণের জন্য এটিকে ঢাকা দেবো, বেশি না 2 মিনিট মতো ঢাকানোর পরে দেখতে পাচ্ছ এরকম আমাদের কালার চলে এসছে ও গাজর ও বিনসটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে। একটু তোমরা দেখে নিবে ভালো করে সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে যখন দেখে নিলাম আমি একটু টেস্ট করে, তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে দুটো ডিম আমরা কুচু কুচু করে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে এটিকে ভালো করে মিক্স করে নিব। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে জল না থাকে। ভালো করে ভাজা করে এরপরে কি করব না, যে ভাতগুলো আগে থেকে করে রেখেছি সেই ভাতটা দিয়ে এবার এগুলোকে ভালো করে একসঙ্গে ভাত আর সেই মশলা একসঙ্গে মিক্স করব। তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিব। ধনে গুঁড়ো দেওয়ার পরে এগুলাকে ভালো করে মিক্স করতে থাকবো। ভালো করে মিক্স করবে যাতে সবগুলো গ্রেভি মশলা পুরো ভাতের মধ্যে যেতে পারে, সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স হয়ে যেতে পারে। এবার ভালো করে মিক্স করার পরে থেকে কিছুক্ষণের জন্য ভালো করে মিক্স করে কড়াইতে রেখে দিব। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাও এবং বলো কেমন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কীরকম কালার চলে এসছে, পুরো ফ্রাইড রাইসের কালারই আলাদা চলে এসছে। নামিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।